এই ধরনের উদ্যোগ আসলে এর আগে হয়নি। আপনি জানেন যে দীর্ঘ 50 বছরের যে এই তিস্তা নিয়ে যে বঞ্চনা, সেই বঞ্চনার জন্য নানা ধরনের আন্দোলন হয়েছে, এই দুই তীরে মানববন্ধন হয়েছে সহ নানা ধরনের আন্দোলন হয়েছে, কিন্তু আগামীকাল সকাল থেকে যে আন্দোলনটি শুরু হচ্ছে এটি একেবারেই ব্যতিক্রম। যদি আমি আপনাকে একটুখানি বলি যে 11টি স্পট নির্ধারণ করা হয়েছে। রংপুরের যে নীলফামারীর ডিমলার যে সাতনাই এলাকা থেকে শুরু হয়ে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং হয়ে গাইবান্ধার একেবারে সুন্দরগঞ্জ পর্যন্ত গিয়ে আন্দোলনের জায়গাটি শেষ হয়েছে হরিপুরের যে তিস্তা সড়ক সেতু হচ্ছে সেখানে। এবং এখান থেকে যে আওয়াজটি তোলার কথা বলা হচ্ছে যে ভারতের যে একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের যে জীবন এবং জীবিকা যে এখন ধ্বংসের মুখে, এবং তারা কি পরিমাণ জীবন এবং জীবনের মধ্যে কি পরিমাণ যুদ্ধ করে চলাচল করেন, সেই তথ্যগুলো দেশি এবং বিদেশি অর্থাৎ বিশ্ব জনমত তৈরি করবার একটি অনন্য প্রচেষ্টা হচ্ছে এই লাগাতার অবস্থান কর্মসূচির মাধ্যমে। এবং এখানে দাওয়াতও দেওয়া হয়েছে, দেশি এবং বিদেশি মিডিয়াকে দাওয়াত দেওয়া হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিভাবে একটি রাষ্ট্র তার প্রতিবেশী আরেকটি রাষ্ট্রকে কিভাবে পানি দিয়ে মারতে পারে, সেই তথ্যটি কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করে সেখানে ন্যায্য যে হিস্সা আদায় যে তিস্তার পানির, সেই আওয়াজটি কিন্তু এখান থেকে তোলা হবে। এবং আমি যদি আপনাকে একটুখানি তথ্য দিতে পারি, আমি যে পয়েন্টটিতে আছি এই পয়েন্টটিতে আগামীকাল উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও এই যে 11টি পয়েন্টের বিভিন্ন স্থানে উপস্থিত থাকবেন বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, তারপর আবেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম সহ বিএনপির শীর্ষ নেতারা থাকবেন। এবং একই সাথে থাকবেন জোনায়েদ সাকি সহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি সাইফুল হক সহ বাংলাদেশ বিজেপির যিনি চেয়ারম্যান আছেন তিনিও থাকবেন। অর্থাৎ এই জায়গা থেকে এই আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী জনাব আসাদুল হাবিব দুলু, তিনি যেটি বলছেন যে এই যে বিগত একতরফা ভারতের পানি প্রত্যাহারের ফলে কি পরিমাণ কষ্টের মুখে পড়েছে এই তিস্তা অঞ্চলের মানুষ, সেটি নাটক, গান, ভাওয়াইয়া, জারি গান, সারি গান, খেলাধুলার মাধ্যমে। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। বকেয়া বেতন আর প্রশাসকের অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন BAVS এর কর্মকর্তা কর্মচারীরা। সকালে প্রধান ফটক বন্ধ করে কর্মসূচি শুরু করেন তারা এবং যোগ দিয়েছেন BAVS প্রধান কার্যালয় ও BAVS মা ও শিশু হাসপাতাল।